হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কাঠবিড়ালি ব্লগ। আশা করি সবাই ভালো আছো। প্রচণ্ড গরম পড়েছে জানি, বা সব জায়গায় সবাই সাবধানে থেকো। আজ বিকেলে একটু কাঠুগুড়ির দিকে যাচ্ছিলাম, তাই ভাবলাম কাঠুগুড়ি নিয়েই আজকে ব্লগটা থাক। আমার এখান থেকে খুব একটা দূরে নয় কাঠুগুড়ি বাস স্টপ, আর গরমে মেন রোড দিয়ে হাঁটতে খুব কষ্ট হচ্ছিল, মানে ল্যাদ লাগছিল আর কি। তাই সামনে বাস পেয়েই টুপ করে উঠে পড়লাম। কাঠুগুড়ি জায়গাটি এমনি অনেক বড়, তবে কাঠুগুড়ি ফ্লাইওভারের কাছে জুনিয়র কলেজ রোড জায়গাটি যেসব বাঙালিরা ব্যাঙ্গালোরে ট্রিটমেন্টের জন্য আসেন তাদের কাছে, বেশিরভাগের কাছে খুব পরিচিত। কাঠুগুড়ি মানে প্রথম যে জায়গাটি মাথায় আসে তা হলো ট্রান্সপোর্টেশন ব্যবস্থা। কাঠুগুড়ি বাস স্টেশন সিটির মধ্যে বিভিন্ন হসপিটালগুলো ভালোভাবে কানেক্ট করে। বিভিন্ন হসপিটালের আশেপাশেও অনেকে ঘর ভাড়া নিয়ে থাকেন, তবে কাঠুগুড়িতে তুলনামূলক খরচা অনেক কম, আর অধিকাংশ বাঙালি এখানেই থাকেন। কাঠুগুড়ি বাস স্টেশন থেকে বৈদেহী, সাইবাবা হসপিটাল, মণিপাল হসপিটাল, ওল্ড মণিপাল হসপিটাল, সাকরা হসপিটাল, নিমহান্স, এমনকি অন্যান্য জায়গা যেমন ম্যাজেস্টিক, শিবাজীনগর বা সিল্ক বোর্ড, সেন্ট জন হসপিটাল, আরও অনেক জায়গা সহজে পৌঁছানো যায়। আর একদিনে বেশি ট্রাভেল করার জন্য বাসের ডেইলি পাসেরও ব্যবস্থা আছে। যদি স্মার্টফোন থাকে তাহলে অ্যাপের মাধ্যমে পাস করিয়ে নেওয়া যায়, নয়তো কন্ডাক্টরকে বললে সেই পাস করিয়ে দেয় আধার কার্ড দিয়ে। নারায়ণা হসপিটালে অনেকে যান, তবে কাঠুগুড়ি থেকে নারায়ণা অনেক দূরে, তার জন্য ওখানে আলাদা ব্যবস্থা আছে। তবে আপনি যে হসপিটালে যাবেন বা কোন জায়গায় যাবেন তার জন্য বিভিন্ন আলাদা আলাদা বাস নাম্বার থাকে। আর বাসের টাইমিং নিয়ে কোনো চিন্তা নেই। কাঠুগুড়ি থেকে সোজা এসে বাস স্ট্যান্ডে এসে যে কাউকে জিজ্ঞেস করলে, বা যারা ওই বিএমটিসির বাস স্ট্যান্ডে খাকি ড্রেস পরে যে কন্ডাক্টর রয়েছে তাদেরকে জিজ্ঞেস করলেই যদি সেই বাস যায় তো ভালো, তাহলে আপনাকে বলে দেবে যে কোন বাসটি যাবে। ওখানে কাউন্টার আছে, কাউন্টারে জিজ্ঞেস করলেও দেখিয়ে দেবে। এই জন্য কাঠুগুড়ি সবার কাছে বেশি পরিচিত। আর এই কাঠুগুড়ি বাস স্টেশন সংলগ্ন কাঠুগুড়ি ফ্লাইওভার, তার পাশেই রয়েছে হোয়াইটফিল্ড মেট্রো স্টেশন। কাছাকাছি কিছু হসপিটাল যেমন সাইবাবা, বৈদেহী বা মণিপাল, হোয়াইটফিল্ড, এগুলো যাওয়ার জন্য বাসের থেকে মেট্রোতে যাতায়াত অনেক কম সময়ে হয়ে যায়। সব থেকে বড় সুবিধা, সবসময় লাইন দিয়ে কাউন্টার থেকে টোকেন কালেক্ট না করলেও চলে। আপনার ফোন থেকে নাম্বা মেট্রোর অ্যাপ বা পেটিএম অ্যাপ থেকেও কিউআর টিকিট করে নেওয়া যায়। এই যে বাসটি চলে গেল, ওই ফ্লাইওভারের নিচ দিয়ে ডান দিকে সোজা কাঠুগুড়ি বাস স্টেশনে ঢুকে যাবে। ওখান থেকে আবার কাঠুগুড়ি জুনিয়র কলেজ রোডের দিকে যাওয়ার রাস্তা। তবে শুধু হসপিটাল বা শহরের অন্য জায়গায় নয়, এয়ারপোর্টে যাওয়ার জন্য কাঠুগুড়ি বাস স্টেশন থেকে এসি বাস সার্ভিস রয়েছে। ভাড়া 285 থেকে 300-র মতো নেয়। তবে একা যাওয়ার জন্য বাস ঠিক আছে, আর যদি 2 বা তার জন্য বেশি লোক হয় তাহলে ট্রাভেল করার জন্য এয়ারপোর্ট ট্যাক্সি বেস্ট, কারণ সেক্ষেত্রে যা ভাড়া সেই টাকা এয়ারপোর্ট ট্যাক্সি আরামসে হয়ে যাবে। আর এই বাস স্টেশন আর মেট্রো স্টেশনের সাথে রয়েছে হোয়াইটফিল্ড রেলওয়ে স্টেশন। তবে কলকাতা থেকে আসা সব ট্রেন কিন্তু এখানে দাঁড়ায় না। সপ্তাহের মাঝের দিকে আর হামসাফার ট্রেন আছে, আর 2-1টা ট্রেন হয়তো এখানে দাঁড়ায়। স্টেশনের পাশেই একদম বাস স্ট্যান্ড, আর তার সাথেই ফ্লাইওভারের পরে রয়েছে মেট্রো স্টেশন। এটাই সবচেয়ে বড় সুবিধা এখান থেকে ট্রান্সপোর্টেশনের। রেল লাইনের উপর দিয়ে ওভারহেড ব্রিজ দিয়ে বাস স্টেশনের সাথে কাঠুগুড়ি বাঙালি পোর্টটি কানেক্টেড। হাওড়া বা কলকাতা থেকে ব্যাঙ্গালোরের ট্রেনগুলোতে এসে এসএমবিটি, কৃষ্ণরাজাপুরম বা যশবন্তপুরে নেমে সহজেই সেখান থেকে মেট্রো বা ক্যাব এবং বাসের মাধ্যমে কাঠুগুড়ি অ্যাক্সেস করা যায়। এখান থেকে আরেকটু দূরে হোসকোটে বলে একটা জায়গা আছে, ওখানেও একটা নামকরা হসপিটাল রয়েছে, এমবিজে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তিরুপতি যাওয়ার পথে পড়ে। কাঠুগুড়ি থেকে ওখানে যাওয়ার ডিরেক্ট কোনো বাস নেই। ফ্লাইওভারের মুখে মেট্রোর সামনে দাঁড়াতে হয়, ওখান থেকে হোসকোটে যাওয়ার বাস থাকে। তারপর হোসকোটে গিয়ে ওই অবধি বাস যায়, তারপর হোসকোটে থেকে আবার কেএসআরটিসির বাস বা অটো করে যেতে হয়। এই ওভারহেড ব্রিজের সাথে হোয়াইটফিল্ড স্টেশন যাওয়ার ব্যবস্থা আছে। যারা কোলার থেকে ডেলি প্যাসেঞ্জার করে, প্রচুর লোক যারা আইটিপিএল বা হোয়াইটফিল্ড আসে অফিস বা অন্য কাজের জন্য আসে, তাদের জন্য বাস ধরে অনেক সুবিধা হয়। এই কাঠুগুড়ি ফ্লাইওভারের পাশের রাস্তা ধরে একটু এগিয়ে গেলেই জুনিয়র কলেজ রোড। এখানে রাস্তায় আসলেই মোটামুটি বোঝা যাবে শুরু হচ্ছে আস্তে আস্তে থাকা খাওয়ার লজ। আর এই ভেতর দিয়ে যখন জুনিয়র কলেজ রোডে ঢোকা হবে তখন তো আরও বেশি করে লক্ষ্য করা যাবে। রাস্তার দুপাশ বরাবর প্রচুর থাকা খাওয়ার লজ এবং হোটেল, ট্রাভেল এজেন্সি, অনেক ওষুধের দোকান, আর সেই সাথে মেডিকেল টেস্টের জন্য অনেক ল্যাব আছে। অনেকে টিকিট করে চলে আসেন চিকিৎসা করাতে, তারপর লজের দিন হিসেবে চুক্তি করে থাকেন।
শুনেছি এবার রুমের সাথে সাথে রান্নারও সুব্যবস্থা আছে। তারপরে ফিরে যাওয়ার জন্য তো আবার টিকিট লাগবে। তো স্টেশনে এখানে তৎকাল বা অন্য প্রচুর ঝামেলা হয়, তাই তখন ট্রাভেল এজেন্সিগুলোই কাজে আসে, এরাই টিকিটের ব্যবস্থা করে দেয়। অনেকে এদের মাধ্যমে ঘুরতেও চলে যান। চিকিৎসার পর যখন হাতে সময় থাকে কেউ কেউ মাইশোর, উটি বা শহর পরিক্রমায় এদের সাথে চুক্তি করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। অনেক বাঙালি খাবারের হোটেল, দশকর্মার দোকান আর অন্যান্য দোকানও রয়েছে এই এলাকায়। আর অধিকাংশ লোকই বাঙালি। কোথাও তো দেখা যায় বাঙালি বেশি আসে বলে তাদের সুবিধার্থে দোকান ও হোটেল এবং লজের নামও নিচে বাংলায় লেখা। শুধু চিকিৎসা করানোর জন্য নয়, অনেক বাঙালি এখানে এসে থাকেন এখানে ব্যবসা করার জন্য। যেমন বাঙালিদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান, বাঙালি খাবারের দোকান, ট্রাভেল এজেন্সি, মিষ্টির দোকান। কেউ কেউ কাজ করেন বলেই এখানে চলে আসেন। এই যে শ্রীকৃষ্ণ মন্দির, এই গলিতে প্রচুর লজ এবং ট্রাভেল এজেন্সি আছে। এরকম আরও কিছু গলি আছে এদিক ওদিক, যেখানে সব আপনি বাঙালিদের জন্য বা অন্যান্য সব পেশেন্টদের জন্য দোকান রয়েছে। তবে এই এলাকায় 80% বাঙালি বলা যেতে পারে। হাঁটতে হাঁটতে কখন খেয়ালই নেই বাড়ির দিকে চলে এসেছি, অনেকটা হেঁটেছি আজ। আর এই বজরংবলী মন্দির, এখানে এসে জানতে পারলাম আজ হনুমান জয়ন্তী। এদিকে দুপুরে ডিম রান্না করে বসে আছি। রাতে তো ডিম খাওয়া যাবে না, তাই ফ্রিজে ঢুকিয়ে দেবো। নিরামিষ কি করা যায় সেটাই ভাবছি। ভাবলাম নিরামিষ যখন শাকসবজি কিছু নিলেই হয়। আর একটু সামনে গিয়ে এগিয়ে এখানে একটা লোক রোজ বিকেলবেলা প্রচুর শাক নিয়ে বসে। আজ সে আর বসেনি। আগের দিন তরমুজটা এনে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, সেইভাবে পড়ে রয়েছে। তারপরে আর খাওয়া হয়নি। দীপার অফিস থেকে আসার সময় হলো, এদিকে আমার আবার অফিসে বসার সময় এগিয়ে আসছে। তাই ভাবলাম দীপা আসার আগে আর আমার অফিসে বসার আগে তরমুজটা কেটে রাখি। দীপা অফিস থেকে এলে একসাথে খেতে খেতে তখন তাই ঠিক করে নেওয়া যাবে গল্প করতে করতে যে রাতে কি খাবো। অবশ্যই নিরামিষ যখন অসুবিধা কিছু হবে না, ডাল পনির কিছু একটা করে নেওয়া যাবে। তবে হোয়াটসঅ্যাপে যখন জানালাম বললো খিচুড়ি করার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। আর সবজি সব কাটাকুটি রেডি। এটা হচ্ছে ডালিয়া। ডালিয়া দেবে খিচুড়িতে? গোবিন্দভোগ চাল নাকি? হ্যাঁ, তো চালটা শর্ট হয়ে গেছে। বিট, কুমড়ো, এটা কি শাক আলু না আলু? আদাটা একটু কেটে দিতে পারতেন। আদাটা কুচিয়ে দেবো আমি, ওটা রেখেছি গ্রেট করে। টমেটো, গাজর, বিট, কুমড়ো সব রেডি কাটা। আর দিকে ডালিয়া আর চাল 1 পট নিলে হয়ে যায়। টমেটোও দিয়েছি, সব কিছু আছে এখানে। প্রেশার কুক করছি কারণ টাইমটা একটু কম লাগবে, না হলে হাঁড়িতেই করতাম। মানে আজকে আমাদের হবে জবা খিচুড়ি। যাওয়া গেছে, অল্প তেলই দিই বলো। সবজি তো ভরে যাচ্ছে। হ্যাঁ, এটা হাঁড়িতে হতো না, আমাদের যা সাইজে হাঁড়ি। অনেকটা সবজি হয়েছে। আজকে মুগ ডাল দেবো, কিন্তু মুগ ডালটা আমার গন্ধ ভালো লাগে না। আমাদের সোনা মুগের ডাল সেটা কোথায় না? এমনি ডাল ওই টাটা স্টার থেকে যে ডাল আমি সেটা ঠিক আছে। আমি একটা কারোর সাথে নাড়িয়ে দিলাম তাও গন্ধ, আজকাল দিই। ভেজ খিচুড়ি আজকে ঠিকই আছে, মানে ততটাও শুকনো হয়নি। আমরা জল বেশি করে দিয়েছিলাম। ডিনার রিসার্ভ, তার সঙ্গে যাবে হচ্ছে আলুর চিপস। ঘি কোথায়? গরম খিচুড়ির সাথে বেশ ঘি, বসিরহাটের ঘিটা থাকলে না, এই ঘিটাও ভালো, খারাপ কি? ভালো হতো, গোটা ঘরের বাড়ি তৈরি করার ঘি না। এই পাম অয়েলের চিপস শাকা, মানে ওইভাবে শেখে খাওয়া, তারপর অনেকগুলো ডালের সাথে মিশিয়ে করা। ঠিক আছে।
রাতের জন্য ওয়ান পট বেস্ট নেই, হ্যাঁ মানে শর্টকাট। আর নিরামিষের কোনো ঝঞ্ঝট নেই। হ্যাঁ, কারণ পেঁয়াজ রসুন এগুলো পড়ে না। আর আজকে হনুমান জয়ন্তী, যার জন্য নিরামিষ খাওয়া, একদম ওয়ান পট একসাথে দিয়ে দারুণ করে হয়ে গেছে। কালকে টিফিন নিলেও টিফিন হয়ে যাবে, অনেকটা হয়েছে। খিচুড়ি ব্লগ এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ব্লগে।